তালসারির হোটেলের এই ঘরটাই ছিল তার শেষ ঠিকানা। এলোমেলো বিছানা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বালিশ, চায়ের কাপ, ব্যবহারের টি ব্যাগ সবই আছে, শুধু তিনি নেই। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল অভিনেতা লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তার শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে 4005 নম্বর রুমটা এখনও একই রকমভাবে রেখে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। 4005 এই রুমেই শেষবারের মতো রাত কাটিয়ে গেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই সেই রুম, যে রুমে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি শেষবারের মতো থেকে গেছেন। এবং হোটেলের কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন যে একাই তিনি এই রুমে ছিলেন। শুধুমাত্র এই সিরিয়ালের শুটিংয়ের জন্যই প্রথমবার এই হোটেলে আসেননি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এর আগে পরিবার নিয়ে, স্ত্রী, তার ছেলেকে নিয়েও এই হোটেলে তিনি এসেছেন। রাহুলদাকে আজ থেকে না, আমি শুরু থেকে রাহুলদাই বলি। আজকে তো সিনেমার জন্য এসছেন এখানে, पर এখানে পার্সোনাল বুক করেও এসছেন। দাদা আমাকে পরশুদিন বললেন কি ভাই আজকে আমি খিচুড়ি খাবো, আলু সুতো খাবো, বেগুন ভাজা খাবো। তো আমি পাঠিয়েছি। তো আজকে যখন ওখানে গেছি আমি, তো দাদা বলছে শোন না, দুপুরে মাছ খাওয়া হয়েছে, আমি তো আজকে থাকবো না, বেরিয়ে যাবো চেক আউট করে, এর পরের বার আসলে কিন্তু আমাকে ভালো ভালো ভেজ খাবার খাওয়াবি। হোটেলের ঘরের ব্যালকনিতে দাঁড়ালে চোখ আটকায় নীল সমুদ্রে। রবিবার এই সমুদ্র তটেই শেষবার শুটিং করেছিলেন রাহুল। শেষ মুহূর্তের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সেই ব্যালকনি, রাহুলের রুমের সেই ব্যালকনি, এবং এই ব্যালকনি থেকেই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে একেবারে অদূরেই রয়েছে তালসারি সেই সি বিচ, যে সি বিচেই রবিবার বিকেলবেলায় তিনি শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছেন। এবং এই যে ব্যালকনি থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা রঙের যে বাড়িটা, ঠিক বাড়িটার বাঁদিকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাড়িটার লেফট সাইডে যে বোট রয়েছে, সেই বোটের সামনেই শুটিং চলছিল। কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। কলকাতার বাড়ি থেকে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন তালসারিতে শুটিংয়ের জন্য, তখন এই গাড়িতেই চালক বাবলু দাসের সঙ্গে তিনি কলকাতা থেকে রওনা দেন। এখন ময়নাতদন্তের পর তার নিথর দেহ শবদেহবাহী শকটে কলকাতার দিকে রওনা হচ্ছে, আর তার চালক তিনি এই ফাঁকা গাড়ি নিয়ে রওনা হবেন কলকাতার পথে। আমরা বুঝে উঠতেই পারিনি যে এরকম যে ঘটনা ঘটবে, কিছু বুঝে উঠতে পারিনি। আর সেও বুঝতে পারিনি এরকম জলের গভীরতা এতটা, তার মধ্যে জোয়ার এসেছিল। একটু যদি সুযোগ হতে বাঁচাতে পারতাম, আমরা একদম সুযোগ দেয়নি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই, তবুও তিনি আছেন, চিরদিনই থেকে যাবেন তার ছবিতে, তার লেখায়। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।